পুরুষ তো পুরুষ, যুবক তো যুবক, বৃদ্ধ তো বৃদ্ধ, বাচ্চা পর্যন্ত পাগল হয়ে ছুটতেছিল। নাইলে পায়ের উপরে বড় করে বড় হইল কেন? পায়ের উপরে বড় করে বড় হইছে আল্লাহ রসুলের চোখকে ফাঁকি দিবে না। না, আল্লাহ রসুল বলছে আমার চোখকে ফাঁকি দেওয়া যায় না। বলছে এক যুক্তি শেষ, আরো একটা যুক্তি রয়ে গেছে। বলে সেটা কি? বলে আমার বড় ভাইকে গ্রহণ করছেন, আমি ওর চেয়ে শক্তিশালী, বিশ্বাস না হলে মল্ল যুদ্ধ লাগায় দেখেন। আল্লাহ উপর থেকে মনে হয় হুকুম দিছে, নবীজি জান্নাতের লেগা বাচ্চাও পাগল, যুক্তি মাইনা নেন, লাগায় দেন মল্ল যুদ্ধ। আল্লাহ রসুল নিজের থেকে কিছু করতেন না, উপর থেকে যতক্ষণ ইঙ্গিত না আসলো লাগায় দিছে। ছোট ভাই বড় ভাইয়ের কান গলায় ধরা কানে কানে বইলা দিছে, তোর জান্নাত হয়ে গেছে, আমারটা হইলে অসুবিধা কি? এক জায়গার তুই তো দুধ পান করছি, আমার মার দুধে তো কোনো গাদ্দারি নাই, তুই গাদ্দারি করবি তো করবি কি করে? ওই আরবি কবিতাই সত্তা রাদিতা মিন দুররিহা, যদিও কবি বলছে গাদারতা ফিহা। ওইখানে গাদ্দারি করে নাই। ছোট ভাই বড় ভাই কোনো শক্তি দেখাইতেছে না, ছোট ভাই উঠাইতেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন, আল্লাহ নিজের কালাম সাথে দিয়া দিছেন। জান বন্ধু, শুধু আপনাকে দেখলে নাও মানতে পারে, আমার কালামও সাথে নিয়ে যান। আল্লাহ কালামও সাথে দিয়া দিছেন। কোন নবী রসুলকে আল্লাহ কালাম দেন, উম্মতকে কালাম দেন নাই, আমাদেরকে কালাম দিছেন। নবী দিছেন আর কালাম দিয়া 4 স্টার আমাদের কাঁধে লাগাইয়া দিছেন। আমাদের কাঁধে 4 স্টার, মেজর জেনারেলের কাঁধে যে স্টার, ওই স্টার আমাদের কাঁধে আছে। এই জন্যই কোরআন বলে হুয়াজ তাবাকুম, আল্লাহ আমাদেরকে নির্বাচিত করে আগে আলাদা রাখছেন সমস্ত উম্মতের মধ্য থেকে। দ্বিতীয় ঘোষণা দিছেন খায়রা উম্মত, তোমাদের চেয়ে উত্তম কোন উম্মত আমি তৈরি করি নাই। তৃতীয় ঘোষণা দিছেন উখরিজাত লিন-নাস, তোমরা দুনিয়াতে আসো না, আমি তোমাদেরকে পাঠাইছি। চতুর্থ দিছেন কিয়ামতের দিন আমি তোমাদেরকে আমার পক্ষে দাঁড় করাবো। শুহাদা আলান নাস, সমস্ত উম্মত উঠবে, এরা যেই জায়গায় থাকায় ওই জায়গায় থাকবে, কিন্তু তোমরা আমার পাশে আমার পক্ষে থাকবে। আমার পক্ষে কোন উম্মত যদি বলে আমি নবী রসুল পাঠাই নাই, তোমরা আমার পক্ষ হইয়া সাক্ষী দিবে। যেমন নূহ আলাইহিস সালামের কথা বুখারীতে লেখা আছে, আরো নবীদের কথা লেখা আছে। উম্মত বলবে নবী আমাদের কাছে আসে নাই, কেউ আমাদের দুয়ারে আসে নাই, কেউ আমাদেরকে জানায় নাই। আজকে আমাদের বিরুদ্ধে আপনি ফয়সালা করেন তো করেন কি করে? আল্লাহ আমাদের দিকে দেখবে, আমরা কোরআন খুলবো আর পড়বো। ওই সময় কোরআন খুলবো না, মুখস্থই কোরআন পড়বো, আর আমরা ওদেরকে প্রমাণ করব তোমরা মিথ্যাবাদী, আমাদের আল্লাহই সত্যবাদী। আল্লাহর পক্ষে আল্লাহ আমাদেরকে দাঁড় করাবেন। এই জন্য 4 স্টার দিয়েছেন। আসেন আসেন নবীর তরিকা শিখি, নিজের জীবনটাকে গড়ি। সহজ পদ্ধতি নিয়ে আসছেন। যুবক কিভাবে করবে, গরিব কিভাবে করবে, নারী কিভাবে করবে, রাজা কিভাবে করবে। 1 মাস কয় মাস? রমজানের সবকিছু 70 গুণ হয় না? কয় মাস? 70 মাস। 11 বাদ দেন, তারপরে কত থাকতো? 59 মাস থেকে যেত। 59 মাস, 60 মাসে 5 বছর, 5 বারং 60। আমার জাতি যদি কিছুই না, একটা 30 ছোট একটা থানা, বাংলাদেশটাই ছোট, ঠিক না? 30 থানার কয়টা ইউনিয়ন? 12টা ইউনিয়ন। একটা ইউনিয়ন আর কত বড়, ঠিক না? আমেরিকার একটা স্টেট আমাদের দেশের চেয়ে বড়, 52টা স্টেট। একটাই বাংলাদেশের, পেনসিলভেনিয়া বাংলাদেশের চেয়ে বড়। আমাদের দেশটা কতটুকু ছোট। প্রত্যেক ইউনিয়নে শত শত আলেম আছে। এক থানার ভিতরে কয়েক হাজার আলেম আছে, হক্কানি আলেম নাই? কয় হাজার আপনাদের এখানে? ডাটা আছে আপনাদের কাছে? ওলামা পরিষদের কাছে ডাটা আছে? জামিয়া ইসলামিয়ার মুহতামিম এখনো বাঁচা আছে। আরো বড় বড় আল্লাহওয়ালারা আছে। মাহমুদুল হাসান সাহেব মমিন সিং এর সন্তান। আরো বড় বড় আল্লাহওয়ালারা বিভিন্ন জায়গায় পড়া আছে, পড়াইতেছে। শিখেন। আল্লাহ রসুল সতর্ক করছে, তাআল্লামু ক্বাবলা আন ইউকবাল, তাড়াতাড়ি শিখো,
একদিন ঘুমের থেকে উঠা দেখবে আল্লাহ এদেরকে উঠায় নিয়ে গেছে। যেদিন নারাজ হয়ে যাবে আমাদের উপরে, ওই দিন উঠায় এক রাত্রে উঠায় নিয়ে যাবে। আপনার করার কিচ্ছু থাকবে না। 2020, 21 আর 22 বাংলাদেশকে খালি করে ফেলছে মুরব্বীর থেকে। আল্লাহ বড় বড় মুরব্বীদেরকে উঠায় নিয়ে গেছে। আজকে আমরা মুরব্বী শূন্য, আমাদেরকে মানুষ মুরব্বী মনে করে। আসলে এটা ধোঁকা, আমরা মুরব্বী না। মুরব্বী তো সব যতদিন টিকা থাকবে অতদিন আমরা শান্তিতে থাকবো। বিশ্বাস করেন, আমার কথা মাইনা নেন। আমি তো বইলা বেড়াই বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না। আমার এটাই বড় প্রমাণ যে আমি দুনিয়া দেখা বলতেছি বাংলাদেশের মতো জমিন মনে হওয়ার দ্বিতীয় আরেকটা নাই। মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস ভিন্ন কথা, বাংলাদেশের মতো জমিন নাই, মানুষও নাই, এরকম পরিবেশও নাই। কি রাজি? 1 টাকা হইলেও আপনি দেন, ইনশাআল্লাহ 1 টাকা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।